আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি শবে কদর সম্পর্কে কিছু কথা বলবো। এই ভিডিওটির প্রথম প্যারা এমনভাবে সাজানো হয়েছে যাতে অমুসলিমরা দেখলেও বুঝতে পারে। শবে কদর আরবিতে লাইলাতুল কদর, এর অর্থ অতিশয় সম্মানিত ও মহামান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুন অর্থ হলো রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এছাড়া এর অন্য অর্থ হলো ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে এ রাতে ইসলামের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহামান্বিত হিসেবে পরিগণিত। কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটিমাত্র রজনীতে আল্লাহ তাআলার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানে এই মহামান্বিত রজনী লাইলাতুল কদর মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনে বলে আমরা বিশ্বাস করি। মাহে রমজানে শবে কদরের রাত ইসলামী শরীয়ত মতে ফজিলতের দিক দিয়ে অনেক বড়। এ রাতই সূরা কদরের মাধ্যমে ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই রাতকে মহান আল্লাহ তাআলা নিজেই হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন। এ রাতকে যে কাজে লাগাতে পারিনি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বড় হতভাগা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ চাইলে এ রাতকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন। এ রাতের প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে গৃহীত হয়। কেবল কয়েক শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবার দোয়া কবুল হয়। মাত্র এক রাতের আমল দিয়ে নিজেকে জান্নাতি বানানোর সুযোগ করে দিয়েছে শবে কদর। শবে কদরে 4 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না। তাদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না তারা এসব কর্ম থেকে সংশোধন হবে। এই 4 শ্রেণীর মানুষ হলো: 1. মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, 2. মাতা পিতার অবাধ্য সন্তান, 3. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4. হিংসা বিদ্বেষ পোষণকারী। শবে কদর এমন একটি মহামান্বিত রাত যে রাত সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা পৃথিবীতে চলে আসেন। প্রত্যেকের মাগফিরাতের জন্য দোয়া করেন যারা দাঁড়িয়ে কিংবা বসে ইবাদত করে থাকেন। শবে কদরের দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, যদি আমি ভাগ্যক্রমে শবে কদর জেনে নেই তাহলে তাতে কোন দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদর রাত্রে বেশি বেশি ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি শবে কদর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জাযাকাল্লাহ।